এই মনে করতে নতুন নতুন বিয়ে করিয়ে বিদেশ চলে যায়, ওর গুদির কামড় মিটাবে কিটা? হ্যাঁ, হাসিস কি আবার? কি যেন কইলে তুমি? কাকা, হ্যাঁ কাকা ক করছে কি এলাকার কিছু খোঁজ খবর রাখছো নাই? এলাকার আর খোঁজ খবর কি আছেই তো, ভালোই তো চলছে। কিছু শুনছো নাই? ওর বিষয় ও যে ওই পাড়া, হ্যাঁ, ওই যে এটার বউ তো চলিয়ে গেছে। বিদেশ থাকে যেটা, হুম ওর বউ তো যাবেই, হুম চ্যাংরা থাওয়াল ভাল। হুম এই মনে করতে নতুন নতুন বিয়ে করিয়ে বিদেশ চলে যায়, ওর গুদির কামড় মিটাবে কিটা? হ্যাঁ, হাসিস কি আবার? কি যেন কইলে তুমি? সরে কে যে মরণ কামড় ঠ্যানির জন্যই, হ্যাঁ ঠিক আছে, এইগুলো হলো আতা বাতা করিয়ে বেড়ায়, হুম, ঠিক আছে। আর এইসব সওয়াল ভালো হলো বড় সমস্যা হলো, তুই বিদেশ গেছিস, হুম তাই না? হুম তুই বিদেশ গেছিস, বিদেশের তে তোর বোর ভরণ পোষণের জন্য যা যা দরকার, যেটুকু খরচ দরকার তুই সেটুকু পাঠা। হুম অ্যাকাউন্ট করিয়ে দিয়ে হুম এক গাদা টাকা পাঠায়, হুম। ঠিক আছে। মনে হইলো এরা এই মহিলাগুলো লাট সাহেবের বেটি, ঠিক আছে, হুম। নবাব সিরাজদৌল্লার কোনো নাতি পুতি মনে হয় এরা মনে হয় বাপসাপ। হুম। এক গাদা ওই ব্যাংকের থেকে টাকা তুলে কোনে খরচ করবি আর খুঁজে পায় না, ঠিক আছে। এই সময় করে কি কিছু আউল ফল সাল ফল আছে না, হুম। এই টাকাও খাবি ওরও খাবি, হুম। ঠিক আছে। তা এইগুলোর সমস্যা হলো যেগুলো বিদেশ গেছে, হুম। এর ভাই তোর ভরণ পোষণের জন্য তো এত টাকা দরকার নাই। তোর যে কয় টাকা খাতি লাগে, পড়তি লাগে, জামা কাপড় লাগে মাসে, এই কয় টাকা তুই অ্যাকাউন্টে পাঠা, ও চলুক। হুম। আর তোর মা বাপ আছে, এগুলোর ভরণ পোষণ তুই দে। হুম। মা বাপের জন্য দেওয়ার খবর নাই, তুমি এক গাদার টাকা খালি তুমি ইসি পাঠাও, বোর কাছে পাঠাও, তোর ওই বউ থায় রে, ও বউ থাকবে কি জন্য? হ্যাঁ, তাহলে এখন এখন হলে শোনো, যে চলিয়ে তো গেছে, এখন শোনা গেল যে ওর বলে অনেকগুলো টাকা পয়সা নিয়ে গেছে, বুঝছো? সোনা দানা কিছু বানাতেছিল, কিছু ব্যাংকে টাকা পয়সা করেছিল। তারপরে তোমার হলো শোনা গেল যে আর 5 বছর বয়স বাচ্চা থুয়ে এক লম্পট ছাড়া, তাও সে ছাড়ার আবার বলে 2-3 বিয়েও হয়েছে। ওই জিডার সাথে গেছে, ওটার সাথে ওর সংসার হবে না, ওর সাথে ওর সংসার হবে না, ওটা তো ওর ধান্দাবাজ। ও মনে করে ওর কাছে টাকা পয়সা নিয়ে ওর দিয়ে ও ওর মতো চলে যাবে। মধ্যখানে ওই বাচ্চা, যে বাচ্চার ফেলা তুই ওই মহিলাটা গেছে, ওই বাচ্চাটার একটা সর্বনাশ হয়ে গেল, ঠিক আছে। এই জন্য আমার মনে হয় যারা বিদেশ গেছে এর উচিত এই বউদের হাতে এক গাদা টাকা না পাঠায় নিয়ে, ঠিক আছে, যেটুকু লাগবে ওইটুকু পাঠাবে। বাবা মা ভাই বোন আছে, এদের সাথে আলোচনা করবে, আলোচনা করে সংসারে একটা সমন্বয় করবে, ঠিক আছে। এরা আরও একটা কাম করে, এক গাদা টাকা যখন পাঠায়, এই টাকা এই পাড়ায় দেখবি সুদের ব্যবসা লাগাইছে এই মহিলারা, তাই, ঠিক আছে। এক গাদা এর কাছে দেয় এই সুদে, যে 1 লাখ টাকা দিলি বছরে 20-20 হাজার টাকা দেবে, ঠিক আছে। ওর কাছে দেয় 50,000 টাকা, এই নিয়ে সালিশ বিচারও আছে কয়েকবার, ঠিক আছে। এই পাড়ায় সালিশ বিচারও আছে, ঠিক আছে। তোর স্বামীর কাছে খবর গেছে না, তোর তুই আবার টাকা পাঠাস কি জন্য মহিলার কাছে, ঠিক আছে। এইগুলোর বুদ্ধি বাড়িনি দরকার, ঠিক আছে। বিদেশ যায় মানে ফাইজ দেবি, মনে করে যে বিদেশ গেছি কি এক তালুক পাইছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন কথা হলো কি যে এই যে ঘটনাটা ঘটেছে এটা তো শুনছি, যে এই পাশে দক্ষিণ পাড়া আছে, যে পূব পাড়া আছে, বুঝছো? এই যে কিছু প্রবাসীরা এরকম বিদেশে যায়, ভোরপর বিশ্বাস করে এরকম অগাধ টাকা পয়সা পাঠায়, বাড়ি এসে সর্বশান্ত হয়ে যায়। আর এই প্রবাসীদের যারা এই যে এই প্রবাসে আছে, যারা বিয়ে শাদী করে এরকম বাচ্চা কাচ্চা সহ থুয়ে গেছে, এদের উদ্দেশ্যে কি তোমার কিছু বলার আছে? যে এরা বিদেশ যাক, সমস্যা নেই, কিন্তু এদের কি করা উচিত? অ্যাকচুয়ালি আসলে যারা যে বিদেশ যাবে, আয় করার জন্য তো বিদেশ যাওয়াই লাগবে, অবশ্যই যাবে, একটা মানুষ যাবে, দেশের উন্নয়ন হবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। বিদেশ যাবে, বিদেশ যেয়ে উচিত বউ সাওয়াল মিয়া মা বাপের জন্য ভরণ পোষণের সবার খরচ যা লাগবে তাই পাঠাবে। আর বাদ বাকি টাকা ও নিজের একটা অ্যাকাউন্ট করে যাবে, ওই অ্যাকাউন্টে ও টাকা রাখবে। বিদেশ থেকে যখন আসবে ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ওর মতো ও তখন খরচ করবে। সারা বছর সব কষ্টের টাকা পাঠায়, বাড়ি এসে দেয় বউ নাই টাকাও নাই, ঠিক আছে। তখন ও যে পাগল হয়ে যায়। পাগল মানে কি? আচ্ছা আচ্ছা, দেখো না কে তোমার এই যে একটা মানুষ যে প্রবাসে যায়, এই যে 10 বছর 20 বছর তোমার বিদেশে থাকে, আসলে কি তার নিজের জন্যই থাকে? পাগল রে, ও তো তন যায়, ও তো ভরা মৌসুমি যায়, ও তো খৈল হয়ে আসে, ওর খালি ক্যাচিং থাকে, ও জিনিস তো আর না। ওর জন্য আমার মনে হয় যে অনেকের বউ মনে হয় বুঝিয়ে ফেলাইছে ওই ক্যাচিং দিয়ে আমার আর চলবি না, ঠিক আছে, ওই জন্য ঝাড়েছে, ঠিক আছে। তো ওই স্বামীরা সাবধান, প্রবাসী স্বামীরা, যা প্রবাসী স্বামীরা সাবধান, ওই বউর হাতে এত টাকা দেওয়ার দরকার নেই। আর আরো সমস্যা হলো কি, ওই মিয়া চাউল ফল
হঠাৎ করে এক গাদা টাকা ওই ব্রেকে আর কাজ করে না। হুম। কি করবি, কোনে যাবি, কোনে কোনটা খরচ করবি, ওরে কি হইলো আমরা, কি মোলাম রে, কি খালাম রে, মনে হইলো যে পাগল হয়ে গেছে বুঝলি। সারা জীবন থাকছে না খা, হঠাৎ করে বিদেশ থেকে যখন ডলার ফলার আসে পড়ে তখন কেন ও স্বাভাবিক থাকে। আসলে এই কথা কিন্তু তোমার সত্যি, যখন ও বিদেশ যায় তখন কিন্তু ও ওর বউ খাইতে পরের বাড়ি কাম করে আর ও খাইতে পরের দিয়ে, তাই তো হঠাৎ করে দেখি কি যে ধরো তোমার আমার বউ কিন্তু 3000 টাকার 3 পিস পরার মতন টাকা পয়সা নেই। যদি বাজারে যাস কোনো দিন এই ঈদের মার্কেট করবার যাবি, শপিং করবার যাবি, যা দেখবি যে এই প্রবাসীদের বউ কোনো জনের দর দামও করে না, খালি কয় কত কত দাও, ঠিক আছে। আর কি কি ড্রেস আছে জানো, নতুন নতুন সব মেলা 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 হাই ফাই ড্রেস, এক ড্রেস মানে একদিনের বেশি আর করে না, কারণ ও তো আর কামাই করে লাগতেছে না। তার মানে আমরা 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 যে আমি তোমার বলি কাকা, তুমি এটা যে প্রবাসীদের উদ্দেশ্যে ছোট করে দুটি কথা বলো, যে এরা যে কষ্ট করে এরা কারোর বিশ্বাস করার দরকার, স্ত্রী আছে, বউ আছে, বাপ আছে, মা আছে, খাওয়ার জন্য যতটুকু লাগে। সবচেয়ে বড় বিশ্বাসী লোক হলো আমার বাপ আর মা, তাই তো। যে বাপ মা ছোটবেলাতে লালন পালন করে বেড়াইলো, তো ওর সে বিশ্বাসী লোক তো আর আমারই সংসারে নাই না। তো আমি ওই বাপ মাকে বিশ্বাস না করে, ভাই বোনকে বিশ্বাস না করে আমি 2 দিনই সংসার করেছি, আর সব বিশ্বাস ঢালিয়ে দিলাম, তারপর এইটা ঠিক না। আমার বিশ্বাস তারপরও রাখতে হবে, আমার বাপ মা ভাই বোন আছে তাদের সাথে ওদের উপর বিশ্বাস রাখতে হবে, সবার সাথে আলোচনা করে শুনতে হবে যে আমার বউ ঠিক মতো আছে কিনা। আরও ভালো যারা মুসলমান আছে এদের উচিত প্রতিটা বউরে ইসলামী শিক্ষা ধ্যান ধারণা দিয়ে যাওয়া, নামাজ কালাম পড়বে, কোরআন শরীফ পড়বে, এতে মহান আল্লাহ তাআলার একটা রহমত তাদের উপর থাকবে, ঠিক আছে। এটা ঠিক কথা বলছো। আর যেগুলো এইগুলো কাজ করে না, বেহাপনার মতো ঘুরে বেড়াই, এগুলোরই সমস্যা আছে। ব্রেক শু কাজ করে না, কার গার ফার দেওয়া পড়তেছে ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। অবশ্যই যারা বিদেশ যাবে অবশ্যই বলবি যে ভাই কিছু সিস্টেমের ভিতর নিয়ে এসে দাও, আউল ফাউল খালি তুমি এই ইসের ভিতর দিও না, ঠিক আছে। আমি বলি তো। তবে তুমি দেখছো যে এখন বর্তমানে বাংলাদেশের প্রবাসীদের যে আমরা প্রবাসীদের ছোট করে কথাটা বলতেছি না, এর প্রবাসীদের দুঃখ কষ্টের কথা বলতেছি, সেটা হচ্ছে কি যে সবাই গেছে কিন্তু স্বামী এই বউ স্ত্রী তারপরে তো সন্তান বাবা মা সুখের জন্যই গেছে, 10 বছর পরে এসে দেয় তার বউ নাই, টাকা পয়সা সব উধাও হয়ে গেছে, সোনা গয়না যা বানাইছে নিয়ে ভাগছে। এই জন্যই প্রবাসীদের ভাইদের বলা হচ্ছে, আমার কাকা যেটা বলতেছে আমিও বলতেছি, যে জাস্ট যতটুকু খরচের প্রয়োজন ততটুকুই পাঠাক, এর অতিরিক্ত নিজের অ্যাকাউন্টে রাখুক। অতিরিক্ত বাপ কোনো কিছুই ভালো না। যাও সবারই বুঝতে হবে যে আসলে যে কোনো কিছুরই শৃঙ্খলার ভিতর চলতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের একটা বাইন্ডিং এর ভিতর দিয়েছে, ওর মধ্যে চলতে হবে, ওর বাইরে চলা যাবে না, ঠিক আছে। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, নড়াচড়া, চাল চলো, নাফার ব্যাপার, উঠা বসা, কথাবার্তা সব কিছুই একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। সিস্টেম বাইরে যাবাই যাবা, বুঝতে পারছো। কাহিনী করার বাদ দাও, এখন যা কাজ আছে যাতে ওই পাট নিয়ে দিতেছে, দেখে আসি পাট ঠিক মতো নিয়ে দিতেছে কিনা, আচ্ছা ঠিক আছে, আবার ধামালা বাদায় দেয়। আচ্ছা আচ্ছা।